আজকে আমাদের বাড়িতে এসেছে আমার ননদের ছেলে মেয়ে, কারণ কালকে আমরা চলে যাব, তার জন্য দেখা করতে এসেছে। আর এই যে শয়ন এখানে জামা পরছে, কারণ ওর মামার এই যে এই সাইডে গেঞ্জিগুলো আছে, তাই ওই গেঞ্জিগুলো এখন ওই একবার করে পরেছে, দেওয়ার পরেনি, তা ঘরে রাখাই আছে, তার জন্য বললো তোর গায়ে যেগুলো হবে তুই নিয়ে যা, তাই বললো। তাই এখন পরে পরে দেখছে যেগুলো গায়ে হয় সেগুলো নিয়ে। তা আমাদের বাড়ির সামনে গিয়েছিল, বাসনা যাচ্ছে, তখন এখানে আমরা দাঁড়িয়ে রাস্তার সামনে দাঁড়িয়ে আছি আমরা সবাই মিলে, তাই দেখছি বাসনা যাচ্ছিল। তো সময়েই বর চলে এসেছে, কারণ ওদের সন্ধ্যের টাইমেই বিয়ের লগ্ন ছিল 9টার সময়, তার জন্য এখন বর চলে আসছে। এই যে বাজি ফুটছে এখন এখানে, তার আমরা এখন রেডি হয়ে দাঁড়িয়ে আছি, কারণ আমরাও যাচ্ছিলাম, তাই এখানে রেডি হয়ে দেখছি বরের গাড়িটা চলে যাক তারপরে আমরা যাব, তাই আমরা এখানেই দাঁড়িয়ে আছি এখন ঘরের সামনে। আর বাজিগুলো ফুটছিল তাই দেখছিলাম, তাই দেখছি আমরা বরটা আসার অপেক্ষায় দাঁড়িয়ে আছি, বরটা আসুক, বরটাকে এখানে দেখতেই যাবো। আর এখানে আমার শাশুড়ি শ্বশুর সবাই দাঁড়িয়ে যে আমরা সব রেডি হয়ে যাচ্ছি। আমার শ্বশুর এখন যাবে না, আমরা এখন গিয়ে রেডি আসছি, তারপর আমার শ্বশুর তারপরে খেতে তা এখন বরের গাড়ি আসছে, দাঁড়াও বরের গাড়ি এখন প্রচুর ভিড় হয়ে যাচ্ছে। তো এখানে আমরা বউ দেখতে এসেছি, আমার ননদ আর ননদের মেয়ে ফটো তুলছে, আর তারপরে আমাকেও বারবার বলছিল ফটো তোলার জন্য, তাই আমিও একটু গিয়ে ফটো তুললাম। আর দেখো খুব সুন্দর সাজিয়েছে, আর ডেকোরেশনটাও খুব সুন্দর করেছিল। তো এখানেও বর বসে আছে, একটু পরেই ওদের বিয়ের লগ্ন, কারণ এখানে বরটাকে তাই দেখতে গেলাম, আর আমরা এখন খাবার খেতে যাচ্ছি। এখন প্যান্ডেলে বসে পড়েছি খাবার খাওয়ার জন্য, আর ওইদিকে কাকিমা কাকা সব বসে আছে, আর এদিকে আমার ননদ আর ননদের ছেলে দুজন মিলে বসে আছে, আর আমার মেয়ে আমার পাশে বসে আছে। তো এখানটায় চেয়ারটা জায়গা হচ্ছিল না, তাই আমি এরকম করে উঠে উঠে যাচ্ছিলাম বারবার। তা কাকিমা কোনো কিছু একটা ইশারা করে দেখাচ্ছিল, বুঝতে পারছিলাম না, মানে তোমাদের দাদা ভাইকে দেখাচ্ছিল, মানে খাওয়ার টাওয়ার নিয়েই কোনো কিছু দেখাচ্ছিল, হয়তো আমি বুঝতে পারিনি কি বলছিল। আর এদিকে থেকে সেলফি তুলছে, আর এদিকে তোমার দাদা ভাই আর শান্তি বসে আছে, দেখে সবাই বলছিল তোদের দুটো মেয়ে, আমি বলছি হ্যাঁ হ্যাঁ আমাদের দুটো মেয়ে।